যাই আমার যে রাজকন্যা আছে রাজকন্যাকে খেতে দিই এবার। রাজকন্যা আবার তো ব্যাকা চামচে খাবে না, যদি এখন এই ব্যাকা চামচ দিই না, বলে ব্যাকা চামচ দিয়েছে, নতুন চামচ বের করে নেবে। রাজকন্যাকে দিই, রাজকন্যা যদি একটু খেতে পারে। রাজকন্যার শরীর খারাপ, আমার কন্যার শরীর খারাপ। আয় কিরে, আবার এখন বিয়ে বাড়ি যাবে, আর এখন না 8 তারিখ। কার সঙ্গে কথা বলছিস? অপর্ণা, আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড অপর্ণা। ওরই দিদির বিয়েতে যাবে, তার জন্য এখন শাড়ি বের করে দিতে হবে বলছে। শাড়িটা বের করে দিই, দেখবে সব বান্ধবী মিলে যেরকম হয় একসাথে যাবে, এক কালার শাড়ি পরবে। ওই দেখো, উফ আহ করছে, উফ আহ ব্যথাতে ব্যথাতে, উফ আহ, আক্কেল দাঁত উঠছে, আক্কেল হবে আমার মেয়ের। শাড়িটা বের করে নিই, শাড়িটা না বের করলে প্রত্যেক দিন বলছে শাড়ি বের করে দেখাও, শাড়ি বের করে দেখাও, কী শাড়ি পরবো। সব বান্ধবীরা যাবে একসাথে, এইটাই তো সময় মজার না। আপনি শাড়িটা কোথায় রেখেছি সেটাই তো বুঝতে হবে। আমি তো বলেছি রেড কালার আছে, রেড কালারই পরিস। সব কালারই মোটামুটি আছে আমার শাড়ি, কিন্তু একটু খুঁজতে হবে, না খুঁজলে তো পাওয়া যাবে না। এই খোঁজাটাই তো মুশকিল। এই যে আলমারির অবস্থা, গোছানোই আছে সব, কিন্তু এদিক ওদিক করা আছে। রেড কালার শাড়িটা রাখলাম কোথায়? এখানে তো রাখিনি, এদিকেই কোথাও হবে। নিচেও তো শাড়ি, নিচে শাড়ি, শাড়ি, সব দিকে শাড়ি। শাড়ি প্রচুর হয়ে গেছে, কিন্তু পরা হয় না। পছন্দের কালার রেড দেবে, সবাই রেড করবে, তারপর রেড দিতে হবে। এখন দেখি রেডটা কোথায় যাবে। এটা না, হালকা শাড়ি, এই যে পেয়ে গেছি শাড়ি রেড কালার। এই যে শাড়িটা কীরকম, শাড়িটা সুন্দর না? শাড়িটা দারুণ শাড়ি, আমার পছন্দের শাড়ি এটা। শাড়িটা কীরকম বল, দেখো অবস্থা। যেহেতু কি এত আর কি স্টোন টোনের কাজ আছে, এটা পরবে না, ও হচ্ছে সিম্পলটা। কী পরবি? আরে তুই যেরকম পরিস বিয়ে, আচ্ছা বিয়ে বাড়িতে এটা তো চলে, বিয়ে বাড়ি এগুলো চলে না? কি সুন্দর শাড়িটা, এটা পরবে না? কি করি আমি? রেড কালার তো এটাই আছে রে। এই মেয়েটা না পাগল করে খাবে আমাকে। আর একটা আছে দেখ, এটা রেড না, এটাও বলবে দেখবে, এটাও বলবে না। তো আচ্ছা বিয়ে বাড়িতে কী পরে? বিয়ে বাড়িতে তো এগুলোই পরে। আচ্ছা এটা দেখ, কিরে তাহলে নেই ভাগ বিয়ে বাড়িতে। আচ্ছা এই শাড়িটা ভালো না? কি সুন্দর শাড়িগুলো, বিয়ে বাড়িতে এইসব শাড়ি পরবে না। তো পরবে কোন শাড়ি? আমি তো এটাই বুঝতে পারছি না। আচ্ছা তুই পরবি কোন শাড়ি? আমি জানি না, তাহলে আর রেড নেই রে। রেড তো এটাই তো রেড। এটা এই শাড়িটা ভারী, এটা ভারী, এইটা পরতে পারবি না আমি জানি, কিন্তু এইটা হালকা আছে। এটা আর কি ইসের কাজ করা আছে, ওই যে কি মুক্তো টুক্তোর কাজ করা আর কি। মুক্তো বলতে পুঁথি, বাবা মুক্তো বলতে ওই মুক্তো না, রেড ওটাই তো ভালো। আর কোনো ও জর্জেট পরবি? ওরা ওই পরবে, ওরা পরবে হচ্ছে ওরকম বিয়ে বাড়ি ওয়াইন কালারের যে কোনো এইসব পুঁতি নেই, পুঁতি ছাড়া শাড়ি, ওয়াইন কালারের সব ও ওরা বেনারসি টাইপের পরবে। বেনারসি তো আমি পড়ি না রে, বেনারসি মামির আছে, আমার তো নেই বেনারসি। আমি পড়ি বেনারসি ঠরসি, আমি পড়ি না। বেনারসি অন্য কালার আছে এরকম। এখন কেউ বেনারসি পরে রে? আচ্ছা এইটা পড়বে কি সিম্পল? এটা 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 ভালো তো, আমি হ্যাঁ এটাই করব। এইটা দিদিমণি, এই যে আমাদের দিদিমণি চলে আসছে দেখো, এই যে আমার হচ্ছে দিদিমণি। ঠিক আছে, সিম্পল পরে। হ্যাঁ এই শাড়িটা সুন্দর, এটা বলবি তো? এটা নতুন শাড়ি একদম। হ্যাঁ আমাকে পারছি। তাহলে ব্লাউজ পিসটা কেটে দিতে হবে। ব্লাউজ কি পরবে এটার সাথে? হ্যাঁ এর সাথে ব্লাউজ কি পরবে? এটা ব্লাউজ বানানো হয়নি তো, এখন তো বানাবেও না এই কদিনে।
বানাতে হবে, হয়ে যেতে পারে। কোনো একজনকে দিতে হবে, এই যে যেখানে যাস তুই, যে কে? মামি, সে দিয়ে দেবে বললে। মামির চেনা পরিচিত না? তাহলে দেখ, বলে আমি মাপ দিয়ে দিচ্ছি, ব্লাউজ দিয়ে দিচ্ছি, বানিয়ে দেয় নাকি, ঠিক আছে? তারপর ওকে বলবো আমার অনুযায়ী খাপিয়ে দিতে নাকি? তুমি খাপিয়ে দেবে? আমি খাপাবো, খাপালে আমি আবার পরবো না এ মা। আরে আমি তোমার কথা বলছি। আমি ঘেমে ধরধর হচ্ছি। না পাকা খারাপ রাখ না, আমি যাই যাই, আমার অনেক কাজ আছে রে। এই এখন তো এগুলো ঘাটা না আমি। করে দিচ্ছি। না না, আমি গুছাবো, তোমার গুছাতে হবে না বাবা, তোমার গুছাতে হবে না, তুমি অনেক গুছিয়েছো। এই তুই খেয়ে নে। এই হচ্ছে তাণ্ডব, দেখো অবস্থা। জড়ি পড়বে না, চুমকি পড়বে না, এই পড়বে না, ওই পড়বে না, পাগল করে খায় আমার। কোনদিন মানে পাগল হয়ে ঘর থেকে বেরিয়ে যাবো। শাড়ি পরাতে এত ঝামেলা। নিরামিষগুলো সব তুলে রাখি এবার। আচ্ছা, ডাক্তারের কাছে কখন যাচ্ছিস? কালকের থেকে আজকে পর্যন্ত আমি ডাক্তার দেখাতে দেখাতে মরে যাচ্ছি, ডাক্তার দেখাতে দেখাতে মরে যাচ্ছি। একটা আর কি টাকা ভাঙলে টাকা কিচ্ছু না, কিচ্ছু না। কালকে গেল চোখের ডাক্তার, আজকে হচ্ছে এই যে মাড়ি হয়েছে এটা দেখাবে, তার মধ্যে মেডিসিন আর কি 2000-2500 টাকা কোনো ব্যাপারই না। যার জন্য আমাদের ওষুধের দোকানটা একটু তাও ভালো, যে মেডিসিনটা অন্তত কমে পাওয়া যায়। কিন্তু মেডিসিন কিনতে গেলে তো আবার মানুষ মরে যাবে না, এরকম অবস্থা হয়ে যায়। ভাই আমাদের তো ওরকমই হয়, আমরা তো মধ্যবিত্ত, আমাদের একটু চিন্তা ভাবনা করেই আর কি চলতে হয়। ছেলেমেয়ের পড়াশোনা থাকে, সব কিছু থাকে তো ওর মধ্যেই না, খুব মুশকিল হয়ে যায়, খুব মুশকিল। আবার অনেকের যখন পেনশনে চলে তখন তাদের কি অবস্থা হয়। আর আমাদের তো আবার পেনশনও নেই, আমাদের বুড়ো বয়সে যে কী হবে সেটাই আমি ভাবি। না পেনশন আছে না কোনো কিছু আছে, কী করে চলবো জানি না। ছেলে মেয়ে আর কি দেখবে, ছেলে মেয়ে খেতে দেবে, যদি খেতে দেয় তাহলে খাবো, আর না খেতে দিলে হয়ে গেল। জানি না, বলা যায় না ছেলে মেয়ে কী করবে। এখন আর কি বুক চিতিয়ে বলবো ছেলে মেয়ে খেতে দেবে, ছেলে মেয়ে খেতে দেবে, দেখা গেল ছেলে মেয়ে দেখলো না, তাহলে তাই না? খুব ভয়ানক অবস্থা, নিজের জন্য ভাবার সময়ই পাই না কি করব। এই সংসার সংসার সংসারে ঢালতে ঢালতেই শেষ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ছেলেমেয়েটাকে তো মানুষ করতে হবে, ওরা যেন আবার আমাদের মতো জীবনযাপনগুলো না দেখে। না, আমরা তো খুব ভালো জীবনযাপন দেখিনি, খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, খুব অল্প বয়সে আর কি। এখনকার আমার মেয়ের বয়স আর আমার তখন 3 ছেলে মেয়ে হয়ে গেছে। আমার যখন মেয়ের বয়স তখন 3 ছেলে মেয়ে। একটু ফোনটা ধর না বাবা, আমি একটু মশলাটা দিয়ে নিই। হ্যাঁ তো কলে আছো? হ্যাঁ হ্যাঁ বল অপনা। হ্যাঁ বল। বললাম যে এই যে এরকম যে অঙ্কিতা দেখালো না ওয়াইন কালারের যেটা, এটা ভালো লাগছে, কিন্তু এরকম কি আর জরির পাড়ে যাচ্ছে সেটাই জিজ্ঞেস। না জরির পাড় নেই এই কালার, এই শাড়ি। আমার জরির পাড়ের অন্য আছে, ব্লু আছে, হ্যাঁ ব্লু বা এরকম ওই রয়্যাল ব্লু, রয়্যাল ব্লু আছে, আর ব্ল্যাক আছে, ব্ল্যাক অরেঞ্জ আছে, রয়্যাল ব্লু আছে। রয়্যাল ব্লুটা একটু দেখাতে বলবো ওকে, রয়্যাল ব্লুটা বা এটা যে কোনো একটা বলবো। শোন, আমি আমার আমার যে জরি চুমকি শাড়ি দেখেছি ও ওইটা দেখে তো ওই জরি চুমকি পরবে না, হ্যাঁ তুই বোঝ। অপনার তো কেনা জড়ি চুমকি। দেখ শোন, আমি পড়ি, মা পড়ে, মেয়ে পড়বে না। মেয়ে কোথাকার শান্তিনিকেতন আর কি পাঠিয়ে দেবো? হ্যাঁ আরে এটা শোন না, ব্লাউজ বানাতে হবে তো, মানে দাঁড়া, ওইটা দেখতে হবে আবার কোথায় আছে। হ্যাঁ এটা ব্লাউজ বানাতে হবে, এটা ব্লাউজ বানানো। দিয়ে দেবে চেনা পরিচিত দোকান। ওই সেটা কি বলে, কোন দিকে ওই দোকানটা, কোন দিকে ওই যে যায়? আরে আমি চিনি না, আমি জানি। ওই আরে রিমোশন আচ্ছা এই ব্লু কালারটা এখন আমি দেখাতে পারছি না, এখন কোথায় রয়েছে জায়গাটা আমি জানি। কি করে বের করবো এখন? কলাবাগানের ওদিকে। আরে যে আরে ওদিক দিয়ে যেতে হয় না, ওই কোন একটা জায়গা, আরে ভুলে গেছি আমি জায়গাটা। ওই গ্রামে আমার পুরো ঘর দুয়ার না একাকার হয়ে গেল রে। আরে আরে এইদিকে এই যে ব্লু কালার, এই নে, কি অবস্থা। ব্লু কালারের ব্লাউজও আছে, রয়্যাল ব্লু কিন্তু ভালো লাগে, সেই দিনকে আমি বললাম এই ফ্ল্যাগটা রয়্যাল ব্লুটা আরও দামি। স্পিকারে দেওয়া হয়।
রয়্যাল বি দামি? হ্যাঁ দামি এটা, এটা 6.5 মতো নিচ্ছিল। 6,500? এটা শাড়িটা খুব সুন্দর। তোমার পরতে দিচ্ছে? এটা আগের শাড়ি। ছিঁড়ে এটা- গেলে? আরে না, আমার আগের শাড়ি তো, এটা অনেক আগের, এখন কেনার মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেদিন বললাম যে শাড়িটা খুব সুন্দর শাড়ি, দেখ। আমার জন্মানোর আগে? হ্যাঁ দেখ শাড়িটা সুন্দর। সুন্দর না শাড়িটা? হ্যাঁ, মায়ের যত্ন। দেখো এটা, দাঁড়া দাঁড়া আমি দেখাই। এই যে এই শাড়িটা হচ্ছে আমার মেয়ের জন্মের আগে, আমার মেয়ে পরবে এখন। তো সুন্দর শাড়ি। হ্যাঁ এত সুন্দর শাড়ি, পাঠিয়েছি দেখ, পুরো সিম্পল, এটাও সিম্পল। পাঠিয়েছি দেখ। এইটাই ভালো লাগবে, এটাই পর। দুটো সুন্দর কালার, এরকম করে দেখলে দেখো। হ্যাঁ ওইটাই পর। হ্যাঁ হ্যাঁ, স্ন্যাপচ্যাটে পাঠিয়েছি। আর ব্লাউজ এটা, ব্লাউজটাও পাঠিয়েছি। ব্লাউজটাও তো, ব্লাউজটা কি ফেসে গেছে। বাবা, আর কিছু বোঝা যাবে না না, বোঝা যাবে না এটা। তুই না ওই ওয়াইন কালারেরটাই পর। বাবা, এটা এরকম হয়ে গেছে। হয়তো কি ওয়াইনটা পরতে বললো তাই। হ্যাঁ তাহলে ওয়াইটা দেখেছিস তো ঠিক মতো? হ্যাঁ ভালোই তো লাগছে। হ্যাঁ তাহলে হয়ে গেল, এটাই, আর কোনো কিছু করতে হবে না। আর তোর লেহেঙ্গা ওই যে দেখে নিবি, হ্যাঁ। এগুলো আমি ঢুকিয়ে দিচ্ছি বাকি। আমি ঢোকাচ্ছি ভাই, তোমার ঢোকাতে হবে না। কি? হলুদ? হলুদ ছেড়ে আবার কি? হলুদ শাড়ি গায়ে দিলে কোনো করবি না? হলুদ আরে এখনো কিন্তু শিওনে জানি না। আমি এখন বের করতে পারছি না, পরে পরে ওগুলো আমার কোনো কাজ হয়নি। পরে যা- লাইট অফ কর। এদের সাথে থাকলে আমার একদম পুরো রান্না বান্না সব শেষ হয়ে যাবে। এখন হলুদ শাড়ি বের করো, মা গো, পাগল হয়ে যাবো পাগল। চলো রান্নাটা করে নিই।